আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিলীপ দা, সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে। পিসে মশাইয়ের কথা মনে এলো, 5-6 বছর আগে মারা গেছে। বলছে তোর পিসিটা মরে গেল অসময়ে, হ্যান ত্যান। তো আমি আর কি সান্ত্বনা দেবো? পিসিকে বললাম, তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে, পিসে মশাইয়ের দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, ভোট দিতে আসে। বলো ঠাকুর আছেন, গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন। ওখানেও ভুল বুঝিয়েছেন যে আমরা আছি, কেউ যাবেন না, পালিয়ে এসছেন ওখানে ছেড়ে দিয়ে গরিব মানুষদেরকে, নমশূদ্র মতুয়াদেরকে। আবার এখানে ভুল বোঝাচ্ছেন যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, এসআইয়ের ফর্ম ফিল আপ করবেন না। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এমপি, আপনার মেয়ে এমএলএ, আপনার ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট লড়বেন, এমএলএ এমপি হবেন। আর গরিব জনতা, তারা ভোটারও হতে পারবে না। নরেন্দ্র মোদী তাদেরকে ভোটাধিকার, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাস করিয়েছেন। 22 বছর পরে এসআইআর হচ্ছে। যারা ভোটাধিকার পাওয়ার কথা, প্রত্যেকের জন্য ভোটার হয়। আর যারা ওপার থেকে এসে ঢুকে পড়েছে, এখানে লুট করছে, যারা আমাদের এখন তাড়িয়েছে, আবার পিছনে চলে এসছে এখানে বাংলাদেশ বানাবার জন্য, তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তার জন্য এসআইআর হচ্ছে। মারা গেছে 20 বছর আগে, তার নাম এখনো আছে। টিএমসির যদি নেতা হয় না, সে কোনোদিন, তার বাপ হলে কোনোদিন মরবে না, 100 বছর হলেও। 20 বছর ধরে তার নাম দিয়েছে, প্রত্যেকবারে সে ভোট দেয় এসে। আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিলীপ দা, সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে। পিসে মশাইয়ের কথা মনে এলো, 5-6 বছর আগে মারা গেছে। বলছে তোর পিসিটা মরে গেল অসময়ে, হ্যান ত্যান। তো আমি আর কি সান্ত্বনা দেবো? পিসিকে বললাম, তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে, পিসে মশাইয়ের দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, ভোট দিতে আসে। পিসে মশাই মরেও প্রত্যেকবারে ভোট দেয়। আর টিএমসির নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়। এবার সেইটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছিলেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ দেবে, বিএলও তার হাত কেটে দেবো। কজনের হাত কেটেছে? এক গোছা চুলো কাটতে পারোনি। কি বলছিল? বিজেপির লোকেরা এলে গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না তোমরা। কেউ কেউ বলছিল কি রক্তগঙ্গা বইয়ে দেবো। কি রক্তগঙ্গা বইবে? চোখের জল বইছে এখন। যেই 58 লক্ষ বাদ গেছে, উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেনি চোখের সামনে। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল, তারও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি। 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলওদের চমকেছিল, নাম দিতে হবে। বিএলওরা বলছে পাগল হয়েছে, আমার চাকরিটা গেলে ছেলে বউ কি খাবে? তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করেনি বলে তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে। কি দেখেছেন কিনা? টিভিতে দেখিয়েছে। জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই এক কাঁদি। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ। আরো যদি 10, 20, 50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল, বিজেপির নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং গিয়ে চিৎকার করছেন, এই করবো তাই করবো, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। ঠেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত গিয়ে চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখলাম কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙ্গুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে, আর তোমাকে আঙ্গুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে। এই দুজন যুব নেতা ভারতবর্ষে সর্বনাশ করলো। একজন তো যুবক থেকে গেল, বিয়ে হলো না, পিএম হলো না, দাড়ি পেকে গেল, যাত্রা করছে। ইলেকশন গুজরাটে, কেরলে গিয়ে যাত্রা করে, বলুন কংগ্রেসে কি হবে? মাটি চাপা পড়ে গেছে। আর একজন এখন বেরিয়ে পড়েছেন, সাবালক্ষ কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা তো বাংলার মানুষ জানে। তাই এসআইআরই আমরা বুঝেছি। দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কানমুলে বাড়ি পাঠিয়ে দিল হারিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোট নাহলে জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারুন তাহলে ভোটার আদলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। এবারে এসআইআরটা তাই গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন বলছে একটা নামও ভুয়ো ঢুকতে দেবো না, আর অরিজিনাল ভোটারকে বাদ দেবো না। গামছার মতো নিংড়াচ্ছে, টিএমসি লোকের চোখ থেকে জল পড়ছে।
একটাও থাকবে না, জেনে রাখুন। আপনারা খালি লাইনে দাঁড়িয়ে ভোটটা দিন। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমাকে, দিলীপ দা আমরা তো প্রত্যেকবারে বিজেপিকে ভোট দিই, আপনারা জিততে পারেন না। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, এবার দিন জিতে যাব। বলছে ভোটটা যায় কোথায়? ভোট যায় না কোথাও, ভোটটা বিজেপিতে যায়। তাই 2,40,00,000, 2,38,00,000 ভোট আমরা বারে বারে পেয়েছি। তারপরেও এই যে 50-60 লক্ষ ভোট বেশি, সেটা হচ্ছে ওই 1 কোটি ভুতুড়ে ভোটারের থেকে ভোটটা পড়ে যায়, তাই আমরা জিতেও হেরে যাই। এবারে কিন্তু তা হবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে, ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। আমি যখন বলতে আরম্ভ করেছি, দু একজন মাস্টারমশাই ফোন করেছেন, দিলীপ আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট মারবো। মাস্টারমশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভুয়ো ভোট এক একটা বুথে পড়ে। ভাবুন 250টা যদি বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট পড়লো? ওটাই তো লিড আছে। বাকি আমাদের চেয়ে পিছিয়ে আছে টিএমসি। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট, না ছাপ্পা ভোট, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। বিহারে এসআইআর হলো, তখন থেকে চিৎকার চেঁচামেচি, এসআইআর হচ্ছে, এই ভোট চুরি হচ্ছে। আর ওই যুবনেতা বলছিল ভোট চোর গদ্দি ছোড়, মোদিজিকে বলছে ভোট চোর, ভোট চোর, ভোট চোর। যখন ভোটের রেজাল্ট বেরোলো, মানুষ এমন ধুইয়েছে না, কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিহারে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশে কংগ্রেস নাই। বাংলায় এখানে তো চন্দন দেওয়ার জন্য পাওয়া যায় না। একটা বাই ইলেকশনে মুসলমানরা জিতিয়ে দিয়েছিল টিএমসিকে টাইট দেওয়ার জন্য, সেও চুপি চুপি ওই গোয়ালে ঢুকে পড়েছে গিয়ে। বনই করতে পারেনি সিপিএম কংগ্রেস, যারা ভুয়ো ভোটে জিততো। আর এবারে টিএমসির সুযোগ এসছে। আসুন, পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ছেলে মেয়ের ভাগ্যের পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা ভারতবর্ষ তারা বারবার বিজেপিকে জেতাচ্ছে, 3-3বার মোদীকে প্রাইম মিনিস্টার করেছে এখানকার লোকেরা। আর আমাদের এই বাংলার ছেলে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছিলেন জনসংঘকে। সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি, মোদীজি আপনাদের যে গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টি আমরা রক্ষা করব। সারা ভারতবর্ষের লোক মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করে। তাই বিহারে শেষ সপ্তাহ পর্যন্ত চলছিল কে জিতবে, কে জিতবে, বিজেপি জিতবে কি আরজেডি জিতবে। লোকে এমন মারলো ঝাড়ু, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি 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 চলছে। তো নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে শ্রদ্ধা আছে, যে বিশ্বাস আছে, তার কারণ বিজেপি তিনি নেতা। সেই বিজেপি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা আছি নরেন্দ্র মোদীর এখানে প্রতিনিধি, আপনার স্বপ্নকে সফল করব। আপনার যে অত্যাচার হচ্ছে, আপনার উপরে যে লুট হচ্ছে, আপনার অধিকার যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমরা ফিরিয়ে দেবো, তার প্রতিবাদ করব। তাই গ্রামে গঞ্জে শহরে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। 2021 সালের নির্বাচনের পর যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের, এখনো বহু কর্মী আমাদের বাড়িতে নাই, বাড়ি ভেঙে দিয়ে থাকার মতো নাই, বাংলার বাইরে গিয়ে কাজ করছে। সেটা ফিরবে আবার এই ইলেকশনে। বলছে দাদা যাই হোক, এবার ইলেকশনে এসপার ওসপার করতে হবে, আবার এসে কাজ করব। খালি আপনারা আমাদের সাহস দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন বলে আমরা বড় বড় কথা বলছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, এখানে এমপি এমএলএরা বসে আছেন, সবই আপনাদের আশীর্বাদ। যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন, আবার দাঁড়ান। আপনারা যেটা চেয়েছেন দিন, 2026 সালে সেটা সফল হবে। আর এখানে ডবল ইঞ্জিন সরকার হবে, বিজেপি সরকার হবে। আর সেই বিজেপি এখানে সোনার বাংলা গড়বে, যে বাংলার স্বপ্ন আমরা দেখেছি এতদিন। এই কয়েকটি কথা বলার ছিল, আপনাদের সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ভালো থাকুন, এগিয়ে থাকুন, বিজেপিকে জিতিয়ে থাকুন। ধন্যবাদ। ভারত মাতা কি।